দর্শক, বিডি জবস ইনফো চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে বাংলাদেশের সর্বমোট 8টি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। বুঝতেই পাচ্ছেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এখানে প্রথমে যেটি দেখতে পাচ্ছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 3 জন নেওয়া হবে, অফিস সহায়ক 17 জন নেওয়া হবে, সর্বমোট 20 জন নেওয়া হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। পাশের শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় যোগ্যতা দেখতে পাচ্ছেন। জাস্ট ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নেবেন। এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন শুরু হবে 12/5/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 4/6/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। আপনাদেরকে এর মধ্যেই আবেদনটি করতে হবে। এখানে আবেদন ফি বাবদ 1 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 112 টাকা এবং 2 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 56 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় বগুড়া, এখানেও বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে স্টোর কিপার নেওয়া হবে 10 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 11 জন নেওয়া হবে, পরিসংখ্যানবিদ 6 জন নেওয়া হবে, ড্রাইভার 5 জন নেওয়া হবে, স্বাস্থ্য সহকারী 123 জন নেওয়া হবে। সো বুঝতেই পারছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি। অনলাইনে আবেদন শুরু হবে 6/5/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 27/5/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। আপনাদেরকে এর মধ্যেই আবেদনটি করতে হবে। এখানে আবেদন ফি বাবদ আপনাদেরকে সর্বমোট 112 টাকা দিতে হবে। তো এরপরে দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় কুষ্টিয়া, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কম্পিউটার অপারেটর 1 জন নেওয়া হবে, প্রধান সহকারী 22 জন নেওয়া হবে, উচ্চমান সহকারী 22 জন নেওয়া হবে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 23 জন নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27 জন নেওয়া হবে, অফিস সহায়ক 27 জন নেওয়া হবে। মোটামুটি এই সার্কুলারটিতে এই কয়টি পদেই কিন্তু নিয়োগ করা হবে। তো এই সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 7 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ। এখানে দেখতে পাচ্ছেন 001 অর্থাৎ 6 তারিখে রাত 12টার পরেই কিন্তু এখানে আবেদন করা যাবে এবং শেষ হবে 30 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখে। এখানে আবেদন ফি বাবদ আপনাদেরকে 1 থেকে 5 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 112 টাকা এবং 6 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 56 টাকা। তো এরপরে দেখতে পাচ্ছেন পরমাণু ভবন, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সায়েন্টিফিক অফিসার নেওয়া হবে 30 জন। এই 30 জন এই 15টি বিভাগে নিয়োগ করা হবে। আপনারা জাস্ট এখান থেকে দেখে নেবেন। এরপরে ইঞ্জিনিয়ার নেওয়া হবে 17 জন, মেডিকেল অফিসার নেওয়া হবে 26 জন, কম্পিউটার টাইপিস্ট নেওয়া হবে 9 জন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে 32 জন, জেনারেল অ্যাটেন্ডেন্ট 2 এখানে 8 জন নেওয়া হবে এবং স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2 এখানেও 8 জন নেওয়া হবে। তো অনলাইনে আবেদন শুরু হবে 7/5/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 27/5/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আবেদন ফি বাবদ আপনাদেরকে 1 থেকে 3 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 223 টাকা এবং 4 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 112 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন অর্থ মন্ত্রণালয়, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 16 জন নেওয়া হবে, ক্যাশিয়ার 1 জন নেওয়া হবে, ক্যাটালগার 1 জন নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন নেওয়া হবে, অফিস সহায়ক 10 জন নেওয়া হবে। তো মোটামুটি এই সার্কুলারটিতে এই 5টি ক্যাটাগরিতেই নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন শুরু হবে 14 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 11 জুন 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। আপনাদেরকে এর মধ্যেই কিন্তু আবেদনটি করতে হবে। তো এখানে আবেদন ফি বাবদ আপনাদেরকে 1 থেকে 4 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 112 টাকা এবং 5 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 56 টাকা। এরপরে দেখতে পাচ্ছেন কর কমিশনারের কার্যালয় ফরিদপুর, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কম্পিউটার অপারেটর 1 জন নেওয়া হবে, প্রধান সহকারী 22 জন নেওয়া হবে, উচ্চমান সহকারী 22 জন নেওয়া হবে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 23 জন নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27 জন নেওয়া হবে এবং অফিস সহায়ক নেওয়া হবে 27 জন। তো এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে 6 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 27 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আপনাদেরকে এর মধ্যেই কিন্তু আবেদনটি
করতে হবে। এখানে 1 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 112 টাকা এবং 6 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 56 টাকা। এরপরে কর কমিশনারের কার্যালয় যশোর, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কম্পিউটার অপারেটর 1 জন নেওয়া হবে, প্রধান সহকারী 22 জন নেওয়া হবে, উচ্চমান সহকারী 22 জন নেওয়া হবে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 23 জন নেওয়া হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 27 জন নেওয়া হবে এবং অফিস সহায়ক নেওয়া হবে 27 জন। এখানে কিন্তু আপনারা এসএসসি পাশেই আবেদনের সুযোগ পাবেন। অনলাইনে আবেদন শুরু হবে 5 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 25 মে 2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আপনাদেরকে এর মধ্যেই কিন্তু আবেদন করতে হবে। 1 থেকে 5 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 112 টাকা এবং 6 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 56 টাকা। তো এরপরে সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে দেখতেই পাচ্ছেন, ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ ধর্ম বিষয় মন্ত্রণালয়, এখানেও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে প্রথমে যে পদটি রয়েছে উপপরিচালক 5 জন নেওয়া হবে, সিনিয়র প্রোগ্রাম অফিসার 2 জন নেওয়া হবে, মেডিকেল অফিসার 20 জন নেওয়া হবে, সহকারী পরিচালক 8 জন নেওয়া হবে, গবেষণা কর্মকর্তা 2 জন নেওয়া হবে, স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার এখানে 3 জন নেওয়া হবে, ধর্মীয় শিক্ষক 1 জন নেওয়া হবে, সমাজবিজ্ঞান প্রশিক্ষক কৃষিতে এখানে 1 জন নেওয়া হবে, সমাজবিজ্ঞান প্রশিক্ষক এখানে 2 জন নেওয়া হবে, এটি হচ্ছে পশু পাখি পালন ও মৎস্যচাষ। এরপরে প্রোগ্রাম অফিসার 18 জন নেওয়া হবে, হিসাব রক্ষণ কর্মকর্তা 1 জন নেওয়া হবে, ভাষা শিক্ষক আরবি এখানে 1 জন নেওয়া হবে, প্রোডাকশন ম্যানেজার এখানে 1 জন নেওয়া হবে, সর্বমোট 65 জন। তো এখানে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 5/5/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে এবং শেষ হবে 4/6/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টায়। আপনাদেরকে এর মধ্যে কিন্তু আবেদনটি করতে হবে। তো এখানে আবেদন ফি বাবদ আপনাদেরকে 1 থেকে 5 নং পদের জন্য দিতে হবে সর্বমোট 223 টাকা এবং 6 নং পদের জন্য আবেদন ফি দিতে হবে সর্বমোট 56 টাকা। তো টাকা পাঠানোর প্রসেসটি এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে নেবেন। এবং এই যে 8টি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করে দেখবেন, সেখানে পেয়ে যাবেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেকেরই উপকারে আসবে। যদি এমনটা হয় ভিডিওটাতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।